গিরি এবার আমার মায়েলে আর উমায় পাঠাবো না, এবার আমার মায়েলে বলে বলবে লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার মায়েলে আর উমায় পাঠাবো না, এবার আমার মায়েলে। কেমন আছো বন্ধুরা? আমি তো ভালো আছি, আশা করছি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছো। সবাইকে বাসন্তী পুজোর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। তো অষ্টমীর দিনকে আমি একটু মহিশিলার আমি আর মিত্রবাবু আরতি দেখতে বেরিয়েছিলাম। তো আমাদের এখানে আশেপাশে যে ঠাকুরগুলো হয়, আমাদের আসানসোলে অনেক কটাই বাসন্তী ঠাকুর হয়। তো আমি আমার কাছাকাছি যেগুলো হাঁটার দূরত্ব আর কি, তো সেইগুলোতেই দেখতে গিয়েছিলাম এবং আমি যা দেখছি, আমি যা করছি তোমাদের সাথে তো সেটা শেয়ার করছি। তো সেই রকমই একটা কাজ। আর নবমীর দিন না, এইবার প্রথমবার না ওই বজরংবলীর ঝান্ডা যেটা ছাদে টাঙানো হয় সেই কাজটা করব বলে ঠিক করে রেখেছি, যেটা গত বছর থেকে আমি ভেবেছিলাম করব, গত বছর করা হয়নি, দিনটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল। এবার একদম দিন ঠিক করে রেখেছি যে এবার আমি করবই। বেশ কয়েক বছর আগেও কিন্তু রামনবমীর দিনকে এইভাবে বজরংবলীর ধ্বজা টাঙানোর যে একটা প্রচলন, এটা কিন্তু আমার মনে হয় এতটা ছিল না। হয়তো যারা জানে তারা করতো, আমি খেয়াল করিনি, এটাও হতে পারে। আবার আমার যতটুকু সম্ভব মনে হয় এত বেশিও ছিল না। রাম মন্দিরটা হওয়ার পর থেকে এই জিনিসটা আরও বেশি পরিমাণে বেড়েছে। যাই হোক, অত আমি তর্কে যেতেই চাই না। আমি বজরংবলী ভক্ত, আমি বজরংবলীর ভীষণই ভক্ত এবং সংকটমোচন আমি মন থেকে যেটা আমি বিশ্বাস করি যে সত্যি হনুমান চালিসা পাঠ সংকটমোচনের একটু ধ্যান বা আরাধনা করলে না অনেক কিন্তু বিপদ মুক্ত হয়, এটা আমি মানি। যে কারণে আমরা শনিবারটাও নিরামিষ খাই আর একটু চেষ্টা করি আর কি। তো যাই হোক, আজকে এটা কাজটা করব বলে সকাল সকাল উঠেছি, স্নানটা আগে করে নিয়েছি, ঠাকুর ঘর ধোয়া ঠোয়া হয়ে গেছে, পরে এসে ঠাকুরকে জল দেবো। আমাদের হাতের দূরত্বেই এক দু হাত গিয়েই আর কি আমাদের একটা বজরংবলীর মন্দির আছে। তো সেখানে গিয়ে আজকে পুজোটা দিয়ে দেবো। তো সেখানে গিয়ে দেখি বন্ধুরা, সকাল সকাল 9টার মধ্যেই সে কি লাইন, মোটামুটি 10 জনের পরে আমি দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থাকা মাথার উপরে অশ্বত্থ গাছ আছে, তাই না হলে 8টা 9টার মধ্যেও এখন রোদ কিন্তু নেবার মতো নয়। তো যাই হোক, ঠাকুরকে পুজো দিয়ে তারপরে তাড়াতাড়ি চলে যাব, ঝান্ডাটা টাঙাতে হবে। লাইন আছে। বজরংবলীর পুজো হতে তো বেশি দেরি লাগে না, তাই আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তবে এরপরে যদি কেউ যায় তাদের মাথার উপরে রোদ নিয়ে বাড়ি ফিরতে হবে। যাই হোক, বাড়ির পুজো কমপ্লিট করে ফেলেছি, এবার একটু জলখাবার বানাচ্ছি। আর আজকে রান্না করব সমস্ত কিছু নিরামিষ। নিরামিষ বলতে আমরা যেরকম পেঁয়াজ রসুন দিয়ে শনিবার নিরামিষ খাই সেরকম নয়, একদম পুরোপুরি নিরামিষ খাবো। তো আজকে ভেবেছি একটু পোস্ত, ডাল ভাত এইসব রান্নাই করব। আর সেরকম কিছু রান্নাবান্না করব না বলে আর ভিডিওটাকে আমি বাড়াইনি। তো আজকে ব্রেকফাস্ট অবধি রেখেই ভিডিওটাকে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর বাসন্তী পুজোর আনন্দ উপভোগ করো। এইরকমভাবে আমাদের বাঙালিদের তো নানান উৎসবের সমারোহ, একের পর এক যে যেরকমভাবে উপভোগ করতে পারো তার ততই আনন্দ। তো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর যেহেতু মিষ্টিটা দিয়ে খাবো সেহেতু আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। তোমরা যদি চাও তাহলে জাগরি পাউডার দিয়েও এইভাবে সুজিটা করতে পারো, বা গুড় দিয়ে, যাদের সুগারের প্রবলেম
আছে তারা অবশ্যই গুড় দিয়ে করে খেও। আমি একদিন গুড় দিয়ে করে শেয়ার করব, মন্দ লাগে না। আগে তো শরীরটা ভালো রাখতে হবে, তারপরে ছাদে চললাম ঝান্ডা টাঙাবার জন্য, যেটা খুব মানে কষ্টকর ব্যাপার এই গরমের মধ্যে। আর হয়েছে কি, এই ঈশান কোণটাতে আমি লাগাবার ইচ্ছা আছে আমার, তো এখানে আবার জবা গাছটাকে দাঁড় করিয়েছি, তো একটু লাগাতে কষ্টই হচ্ছিল। তো যাই হোক, মনে মনে ঠিক করে রেখেছি বাঁশটার মধ্যে, কাঠিটার মধ্যে একটু তেল সিঁদুর লাগিয়ে নিলাম, আর লাল ছালুর মধ্যে যেগুলো সে ফুল বেলপাতা ছিল সেগুলো বজরংবলীর পায়ে দেওয়ার, সেগুলো নিয়ে লাঠিটায় বেঁধে নিলাম, দিয়ে ভালোভাবেই মোটামুটি লাগাতে পেরেছি। জয় শ্রীরাম। আজকে মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই একটা করে ঝান্ডা, ঠিক আছে। বাট এটা ঈশান কোণে লাগাতে হয় আমি যতটুকু জানি।